নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে রয়েছি। বেল ফুল, টগর ফুল গাছে ফোটা শুরু হলে এই সময় কি পরিচর্যা করলে ফুলের সংখ্যা বাড়বে এবং ফুল পেতেই থাকবেন, সেই বিষয় নিয়ে রয়েছি। দেখছেন প্রথমটা দেখালাম বেল ফুল, এখন যেটা দেখছেন টগর ফুল, অসংখ্য কুঁড়ি এসেছে, যে কচি শাখাতে কুঁড়ি আসছে। কি পরিচর্যা করলাম যার ফলে এই কচি শাখাতে অসংখ্য ফুল, যেটা টগর ফুল সিঙ্গেল পেটাল এবং বেল ফুল দেখছেন অসংখ্য ফুল এসেছে। এই ফুল আসার উল্লেখযোগ্য কারণ যেটা এই বছরই জানুয়ারি মাসের লাস্ট উইকে আমি একটা ভিডিও নিয়ে শেয়ার করছিলাম, যে ওই সময় থেকে পরিচর্যাটা শুরু হয়েছে। অর্থাৎ সেই সময় রিপোর্টিংয়ের বিষয়টা মাথায় রেখে টপ থেকে বের করে শেকড়ের হাড় প্রুনিং করেছিলাম এবং তার এক মাস পরে শাখারও হাড় প্রুনিং করেছিলাম। এই শাখার হাড় প্রুনিং, মূলের হাড় প্রুনিং করার পর সর্ষের খোল দিয়ে পরিচর্যা করেছিলাম। তার ফলে গাছ সুন্দরভাবে বেড়ে উঠেছে এবং এখন দেখছেন যে কচি শাখায় অসংখ্য ফুল এসছে। যে এই ফুল সংখ্যা বাড়বে, আরও বাড়বে, তার একটা উল্লেখযোগ্য টিপস রয়েছে। সেই টিপসটা বন্ধুরা করবেন সবাই, তাহলে আমি বলছি ফুলের কন্টিনিউ এখন আপনার 1-2 মাস দিতেই থাকবে। যে ফুলগুলো শুকিয়ে গেছে সেই শাখার অগ্রভাগটা প্রুনিং করে দেয়া, এখনও প্রুনিং করতে হবে, এটাই বলছি। আর গাছে ফুল বেশি সংখ্যায় রাখার প্রয়োজন নেই। যে ফুলগুলো ফুটে গেছে তুলে নেবেন, আর যে শাখার অগ্রভাগে ফুল শুকিয়ে গেছে সেই শাখার অগ্রভাগটা এইভাবে দেখাচ্ছি, যেটা এইভাবে অগ্রভাগটা আপনারা প্রুনিং করে দিন। তার ফলে কি হবে না, ওর নিচ থেকে আবার কচি শাখা বের হবে এবং তাতে আবার ফুল আসবে। যে এইভাবে পর্যায়ক্রমে ফুল আসার বিষয়টা থাকবে যদি আপনি এই উল্লেখযোগ্য পরিচর্যাটা করে থাকেন। ফুল আসার পরও এই পরিচর্যাটা করতে হবে। আর গরমের দিন জলের প্রতি নজর রাখা, জলের ঘাটতি হলে ফুল ঝরে যাবে বা বারও ঝরে যাবে। সেক্ষেত্রে আমার বিচারে সকালে একবার জল দিবেন পরিমাণ মতো, আবার সন্ধ্যের সময় আর একবার দিবেন। প্রতিদিন এই গরমে 2 বার করে জল দিবেন। সাদা ফুল, আমার বিচারে গ্রীষ্মকালে সাদা ফুল দেখলে মনটা শান্তি পায়, কারণ প্রচণ্ড গরম। এই সময় রঙিন যতটা না টানবে, সাদাটা টানে, মানে মনটাকে টানে, যে দেখে শান্তি পাওয়া যায় সাদা ফুল। সেই নিয়মে এখন প্রকৃতির নিয়মেই দেখুন এখন রজনীগন্ধা, বেল ফুল বা টগর ফুল এগুলো ফোটা শুরু হয়। তা সেন্টেড ফুল, বেল ফুল নিশ্চিত যে এই প্রুনিংটা এই সময় করতে বলছি, তাহলে আপনার ফুল দেওয়ার বিষয়টা এখনও হতে থাকবে কন্টিনিউ। আর বন্ধুরা, ফুল আনার উল্লেখযোগ্য পরিচর্যা যেটা পটাশ এবং ফসফেট সমৃদ্ধ সার দিয়ে পরিচর্যা করা, সেই আর গরমের সময় আমি জৈব পটাশের উপর নির্ভর করি। এই 3 মাস, বিশেষ করে বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ়, এই 3 মাস প্রখর গরম এবং আবহাওয়ার তাপমাত্রা প্রচুর। ফলে এই সময় রাসায়নিক সারের উপর নির্ভর করাটা আমার বিচারে ঠিক নয়, কারণ প্রচণ্ড টবের গাছ বিশেষ করে প্রচণ্ড গরম, আবার রাসায়নিক সার, একটু সারের পরিমাণ বেশি হয়ে গেলে গাছ ঝলসে যায় বা ফুলও ঝরে যায়। সেই কারণে এই সময় রাসায়নিক সারের উপর নির্ভর না করে জৈব ফসফেট এবং পটাশ ব্যবহার করবেন। আমার আগে ভিডিও রয়েছে কিভাবে জৈব ব্যালেন্স সার NPK তৈরি করেছি জৈব পদ্ধতিতে। সেখানে নিশ্চয়ই ফসফেটের ঘাটতি মেটানোর উল্লেখযোগ্য বিষয়টা হলো যে শুকনো ছোলাকে ভিজিয়ে রাখবেন, তার 12 ঘন্টা ভেজানোর পর সেই জলটা আপনি গাছে দিবেন, ফসফেটের অভাব দূর হবে। আর ঠিক একইভাবে যদি পাকা কলার খোসাকে শুকনো করে রাখেন, সেটাকে ভিজিয়ে তার জল দিবেন, অথবা পেঁয়াজের খোসাকে ভিজিয়ে তার জল দিবেন, তাহলে পটাশের ঘাটতি আর হবে না। তাহলে এইভাবে জৈব ফসফেট এবং পটাশ দিয়ে এই গরমে যদি আপনি ফুল গাছ বা ফল, আমি সমস্ত গাছেই এই সময় করে থাকি এই 3 মাস, যে জৈবের উপর নির্ভর করে থাকি। জৈব সারের অ্যাডভান্টেজ এইটাই যে অতিরিক্ত হয়ে গেলেও গাছে সমস্যা হয় না। ফলে জৈব সারের উপর এই 3 মাস নির্ভর করাটাই সে। আবার বর্ষা এলে নিশ্চয়ই আবার প্রয়োজন যদি থাকে, জৈবর উপর নির্ভর না হয়ে হয়তো রাসায়নিকের উপর একটু নির্ভর হলেও হতে পারে। কিন্তু গরমে এই সময় একেবারে রাসায়নিক সার ব্যবহার করবেন না, এটাই আমি বলতে যাচ্ছি।
আর এখন যেটা দেখছেন এটা আমার সিঙ্গেল পেটালের টগর ফুল, যে এর ফুলটা দুটো চারটে ফোটা শুরু হয়েছে, কিন্তু কুঁড়ির সংখ্যাটা দেখছেন অসংখ্য কুঁড়ি ছিল। আবার এখন দেখছেন এটা বেল ফুল। তাই আমি গ্রীষ্মকালে বন্ধুদের বলছি যে আপনারা এই সময় টবের গাছ, বিশেষ করে টবের গাছে রাসায়নিক সার ব্যবহার না করে আনার যে দুটো ফসফেট এবং পটাশ সেটা জৈব হিসাবে ব্যবহার করুন। আর একটা বিষয় বলি যে এই সময় কোনো নাইট্রোজেন ঘটিত সার দিবেন না, কারণ এই সময় সে ফলকর গাছ হোক বা ফুল দিচ্ছে যেসব গাছ, সেখানে নাইট্রোজেন গাছে দিলে সর্ষের খোল, যেটা আমি বলছি জৈব হলেও সর্ষের খোল দিবেন না, তাহলে গাছ বেড়ে উঠবে, ফুল ফলের দিকে মনোযোগী হবে না। ধন্যবাদ বন্ধুরা।